স্টুডেন্টস, ক্লাস 12-এর পর যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে তার মধ্যে বিএসসি এবং বিটেক যে কোর্সগুলো সেগুলো কিন্তু ভীষণ জনপ্রিয়। কিছু কিছু কোর্সেস এমন আছে যেগুলোর উপর বিএসসিও করানো হয়, আবার বিটেকও করানো হয়। তো স্টুডেন্টদের এবং গার্জেনদের কনফিউশন থাকে যে আলটিমেটলি কোনটা চুজ করা উচিত হবে। দেখো, বেসিক যে ব্যাপারটা, যে কোনো বিষয়ের ওপর যদি বিএসসি করো তাহলে সেই বিষয়ের ওপর যে সায়েন্টিফিক অ্যাপ্রোচগুলো বা তার যে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট এবং সেটার যে রিসার্চ ওরিয়েন্টেড যে ম্যাটার্সগুলো সেইগুলো নিয়ে কিন্তু সেই কোর্সের মধ্যে বেশি ফোকাস করা হয়। আর যদি বিটেক করানো হয় সেখানে কিন্তু টেকনিক্যাল যে অ্যাসপেক্টগুলো রয়েছে সেই বিষয়ের ওপর এবং সেই বিষয়টাকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য যে হাতে কলমে কাজগুলো জানার দরকার, যে বিভিন্ন টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো জানার দরকার, সেইগুলো কিন্তু ফোকাস করা হয় বিটেকে। কোর্সের নামেই কিছুটা বোঝা যায়, যেমন বিএসসি মানে কি ব্যাচেলার অফ সায়েন্স আর বিটেক মানে ব্যাচেলার অফ টেকনোলজি। মানে একটা তোমাকে ভবিষ্যতে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে সাহায্য করবে, বিএসসি কোর্সগুলোর কথা বলছি, আর ব্যাচেলার অফ টেকনোলজি তোমাকে যে এই বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি অ্যাজ এ ইঞ্জিনিয়ার কাজ করার সমস্ত সুযোগ দেবে। এবার এই দুটো কোর্সের মধ্যে কিছু সিমিলারিটিস রয়েছে। প্রথম সিমিলারিটিস এটাই যে একটা সময় বিটেক 4 বছরের ছিল আর বিএসসি ছিল 3 বছরের, কিন্তু এখন যে নিউ এডুকেশান পলিসি এই ওয়াইজ যে 4 ইয়ার গ্র্যাজুয়েশান প্রোগ্রাম এসেছে, সেই ওয়াইজ কিন্তু বেশ কিছু কলেজ এবং ইউনিভার্সিটিতে বিএসসি প্রোগ্রামসগুলো 4 বছরের হয়ে গেছে। আর একটা কমন ব্যাপার হচ্ছে দুটিই কিন্তু গ্র্যাজুয়েশান কোর্স, মানে আন্ডার গ্র্যাজুয়েট বা ইউজি কোর্স বা ডিগ্রি কোর্স বলতে পারো। এবং অবশ্যই এই দুটি কোর্সের পরেই কিন্তু কোর্স কমপ্লিট করার পরেই কিন্তু বিভিন্ন হায়ার স্টাডিজের মাধ্যমে তুমি তোমার কেরিয়ার পাথ থেকে যেমন অ্যাকাডেমিক লাইনে টপ লেভেলে নিয়ে যেতে পারো, ঠিক সেই রকমভাবে বিভিন্ন প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে কলেজের বিভিন্ন বড় বড় কর্পোরেট সেক্টরে চাকরি পেতে পারো। কিন্তু যদি তোমাদের মেনলি ইচ্ছা থাকে যে আমি যাতে কোর্সটা কমপ্লিট করার পরে একটা চাকরি পেতে পারি ভালো এমএনসিতে, তাহলে কিন্তু অবশ্যই বিএসসির চেয়ে বিটেকের যে কোর্সগুলো সেগুলো একটু এগিয়ে থাকবে, কারণ সেই কোর্সে এটাই শেখানো হয় যে কীভাবে প্র্যাকটিক্যালি সেই বিষয়ের ওপর কাজকর্ম করা যায়। কোর্সের মধ্যেই তোমাকে একদম জব রেডি করে তোলার যে সমস্ত ট্রেনিংগুলো সেইগুলো দেওয়া হয় এবং যাতে প্র্যাকটিক্যালি কাজ করতে পারো কর্পোরেট সেক্টরে গিয়ে, তার জন্যে বিভিন্ন অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় এই কোর্সের মধ্যে। এবার এই দুটির মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যর মধ্যে প্রথমেই বলে দিই, দেখো বিএসসি কোর্সগুলোর যে ফিস একটু কম হয় অবশ্যই, এবং বিটেক কোর্সের কিন্তু ফিসটা বেশি হয়। এবং বিএসসি কোর্সের পরেই বেসিক্যালি যদি তোমার টার্গেট থাকে যে একাডেমিক লাইনে নিজের কেরিয়ারটাকে তৈরি করা বা রিসার্চ লাইনে নিজের কেরিয়ার তৈরি করা ভবিষ্যতে, তাহলে কিন্তু বিএসসি কোর্সই তোমার জন্য আইডিয়াল হবে। আর যদি মনে হয় যে না, আমার কোর্স কমপ্লিশনের পরেই আমি ডাইরেক্ট প্রফেশনাল লাইনে ঢুকতে চাই, প্রফেশনাল হতে চাই বা চাকরি পেতে চাই, তাহলে কিন্তু বিটেকের কোর্সগুলো তোমার জন্য বেটার হবে। তো দুটো কোর্সেই কিন্তু মনে রাখবে একটাই কথা, যে কোর্সেই অ্যাডমিশান নাও আলটিমেটলি কিন্তু পড়াশোনার ওপরই, তোমার পড়াশোনার কোয়ালিটির ওপরই নির্ভর করছে যে ভবিষ্যতে সেই কোর্স নিয়ে তুমি স্ট্যান্ড করতে পারবে কিনা বা ভবিষ্যতে নিজের কেরিয়ার পাথটাকে টপ লেভেলে নিয়ে যেতে পারবে কিনা। সো যে কোর্সটাই চয়েস করো আগে থেকে চিন্তাভাবনা করে নাও, সিলেবাস দেখো, সিলেবাসগুলো দেখে তারপরে বোঝার চেষ্টা করো যে সেই বিষয়ের উপর তোমার ইন্টারেস্ট আছে কি না, এবং মানে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো যে আমাকে এইভাবে এই ব্যাপারগুলো পড়তে হবে, এবং সেইগুলো বুঝে নিয়ে 100% শিওর হয়ে তারপরে কোর্সে অ্যাডমিশান নাও। আগে থেকে কারুর কথা শুনে বা কোনো কোর্সের নাম দেখে অ্যাডমিশান নিও না, কারণ অ্যাডমিশান নেওয়ার পরেই একবার তখন যখন বুঝতে পারবে যে পড়াশোনা করতে করতে যে আরে এটা তো আমার পছন্দের বিষয় নয়, বা এইসব নিয়ে আমি মানে এটা করার পর তো আমি এই লেভেলে যেতে পারবো না, মানে এরকম যদি মানে ব্যাপার থাকে, সেই জন্য আমি বলবো অবশ্যই ঠিক যেরকম লুক বিপরীয় লিপ বা লাফানোর আগে তাকিয়ে দেখো, একটা কমন কথা আছে, ঠিক সেইভাবে কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে সেই কোর্সের সিলেবাস দেখে নেবে। কোর্সের নাম অনেক সময় এক থাকলেও আগে বিটেক বা বিএসসি সেটার উপরও কিন্তু অনেকটাই ডিফারেন্স নির্ভর করে, যেগুলো তোমাদের বললাম। তো যাই হোক, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।